আমি নায়ক মান্নাকে দিয়ে 5টা ছবি নির্মাণ করেছি। এই জগতে যাদের পদার্পণ হচ্ছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার পরেই কিন্তু একটা স্টার সৃষ্টি হবে। আমার এই ঈদে 2 সিনেমা মুক্তি পেয়েছে, তছনছ আর হলো অফিসার। 2টা ছবির ব্যাপারেই যে একটা পরিপূর্ণ ছবিতে যেসব সরঞ্জামাদি অর্থাৎ চিত্রনাট্যের প্রয়োজনে যেসব দৃশ্য এবং অন্যান্য অ্যাকশান বলেন, এন্টারটেইনের জন্য গান বলেন, সব কিছুই আছে। একটা পরিপূর্ণ ছবি বলতে যা বোঝায় আমার 2টা ছবি তাই। এবং দর্শকের রেসপন্স ব্যাপারে আপনি যা বলছেন যে আমার প্রথম ছবি কিন্তু ঈদে মুক্তি পেয়েছিল। আমার মানে ডিরেকশনের যেই ছবির মাধ্যমে আমি পরিচালক হয়েছি, ছবির নাম দানব। তখন তো আমি একেবারেই নগণ্য একজন পরিচালক। তখন মালেক আফসারী সাহেব, মমতাজুর রহমান আকবর, মতিন রহমান এইরকম বড় বড় ডিরেক্টরদের ছবি ঈদে মুক্তি পেত। ঈদ মানে ছিল অন্যরকম একটা ব্যাপার, কারণ আমাদের যে এক্সিবিটরগুলি ছিল তারা ঈদে ওই রকম ডিরেক্টর এবং ওই রকম ছবি হলে তারা প্রদর্শিত করতো, যেই ছবির মাধ্যমে দর্শক তাদের এনজয়েবল এবং তাদের একটা ব্যবসার দিকটাও তারা বিবেচনায় নিত। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। সেই দিক থেকে এখন সেটা আমি যেটা বলছি সেটা 2000 সনের কথা, 26 বছর পরে একটু না অনেকখানি পরিবর্তন হয়েছে। তবে বেশি পরিবর্তন যেটা হলো সেটা হলো যে দর্শকরা এখনও ভালো জিনিস, ভালো গল্প, ভালো মেকিং ওই রকম ছবি পছন্দ করে। কিন্তু আমাদের এক্সিবিটরদের এক কেন্দ্রিক একটা ব্যাপার এসে দাঁড়ায় গেছে, তারা শুধু স্টারিজমের পিছনেই দৌড়ায়। কিন্তু আজকে যে স্টার, এই স্টার কিন্তু 10 বছর, 5 বছর বা 15 বছর আগে সে স্টার ছিল না। সে একজন নর্মাল মানুষ ছিল, নর্মাল একজন অভিনেতা ছিল। আমরা কিন্তু তাকে দিয়ে ছবি বানাতে বানাতে দর্শকের একটা আয় অ্যাডজাস্ট হয়। সেই আয় অ্যাডজাস্ট চরম পর্যায়ে নিয়ে যাওয়ার পর কিন্তু একটা স্টারিজম ক্রিয়েট হয়, সেই জায়গায় আছে। কিন্তু এবারে দুঃখের বিষয় হলো আমাদের সব এক্সিবিটররা কিন্তু স্টারের পিছনে দৌড়াচ্ছে। অন্য গল্প বা মেকিং বা এই ডিরেক্টর আগে কীরকম ছবি দর্শকদের উপহার দিয়েছে সেটার বাজ বিচার খুব কম হয়। আমি তো রাজাবাবু পর্যন্ত সাকিবকে দিয়ে ছবি বানিয়েছি, এরপরে তো আর সাকিবকে দিয়ে ছবি বানাই নাই, তায়েব সাহেবকে দিয়ে বানালাম অন্ধকার জগৎ। তারপরে আমি আবার আমাদের সাইমনকে দিয়ে বানাইলাম দায় মুক্তি। তো এই বছর তো আবার 2টা ছবি মুক্তি পেয়েছে। তো ওইটা না, আমার বিশ্বাস, আমি এইটাতে বিশ্বাস করি কর্মে। দর্শক কিন্তু আমার কর্মের মূল্যায়ন করছে। গতকালের রিপোর্টে আমি কিন্তু একটা ভালো অবস্থান করছি। যাই হোক, আমার হিরো, কিন্তু হিরোর ব্যাপারটাও 2 হিরোর ব্যাপারই, কিন্তু তাদের আমার ছবিতে তাদের অ্যাক্টিংয়ের অবস্থান দেখলে মনে হবে এরা আগে অনেকগুলি ছবি করেছে। তাদের যে অ্যাক্টিং, আমি চেষ্টা করেছি একটা পরিপূর্ণ ছবি দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। সেই দিক থেকে আমি মনে হয় আমার কথা রাখতে পারছি। একজনের কথা সবচেয়ে বেশি মনে পড়ে আজকে, নায়ক মান্না সাহেব। নায়ক মান্না সাহেব সবসময় আমি নায়ক মান্নাকে দিয়ে 5টা ছবি নির্মাণ করেছি। 5টা ছবির বেলা সে সবসময় বলতো যে খোকন ভাই 2.5 ঘন্টাই আমাকে রাখেন না, আমাকে 1.5 ঘন্টা রাখবেন, 1 ঘন্টা অন্যদের উপর আপনি গল্প রাখবেন। কারণ আমাকে দেখতে দেখতে একটা সময় দর্শকের বিরক্ত হতে পারে, তখন যাতে আরেকজনের মুখ দেখলে তারা যেন এই বিরক্ত বোধটা ফিল না করে, এই জন্য আমি মান্না ভাইয়ের যেগুলি ছবি দেখবেন, দানব তো মান্না ভাইয়ের ছবি। এরপরে আমি রুস্তম, বাস্তব, বাবার কসম, ধ্বংস বানাইলাম, ওইগুলিতে দেখবেন সব মান্না ভাইয়ের সাথে আরও 1জন হিরো করে আছে। তো এই জিনিসগুলো দেখি আজকে যে 1-2 বলছে, কালকে সে 5-6 বলবে না, এমন কোনো কিছু নেই। কিন্তু এই জগতে যাদের পদার্পণ হচ্ছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার পরেই কিন্তু একটা স্টার সৃষ্টি হবে। তা আমারও বিশ্বাস যে দর্শকরা নতুনদেরকে সুযোগ দিলে বা নতুনদের ছবি দেখলেই কিন্তু এই নতুনরাই একটা সময় গিয়ে ইন্ডাস্ট্রিতে ভালো ভালো ছবি উপহার দিবে, তাদেরকেও অনেক দর্শকের কাছে প্রিয় করে তুলতে পারবো আমরা। এই জন্য সবাইকেই সুযোগ দেওয়া উচিত। দর্শকের যাদেরকে ভালো লাগবে তারা টিকে থাকবে, আর যাদের ভালো লাগবে তারা আস্তে আস্তে চলে যাবে বা চেষ্টা করবে ওই দর্শকের মন জয় করার জন্য।